কথাতেই বলে জলের অপর নাম জীবন, কিন্তু এবারে সেই জলই হয়ে উঠেছে যন্ত্রণার কারণ। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকদের জন্য জল রীতিমতো আতঙ্ক। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত আর অতিরিক্ত জল ছড়ার ফলে কংসাবতী নদীর জলস্রোত বেড়ে গিয়েছে বেশ খানিকটা, যার জেরে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ ৩ নম্বর অঞ্চলের মণিদহ গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙনের প্রবল দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ দিন ধরে নদীর পাড় ভেঙেই চলেছে। এরই মধ্যে প্রায় ১৫০ বিঘা চাষের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। নদীর পাড়ে বসবাসকারী প্রায় শতাধিক পরিবার রীতিমতো আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন। রাত বেরেতে কি হয়, গ্রামবাসীরা আশঙ্কা করছেন পাড় ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে বেশ কিছু সরকারি প্রকল্প জলের তলায় চলে যেতে পারে। অভিযোগ স্থানীয়দের, যদিও এই বিপদের কথা বহুবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। আমাদের পাড়াটাই থাকবে এমন অবস্থা। চাষবাস জমি জায়গা কি আছে আমাদের, আপনারা চোখে তো দেখতেছেন। হ্যাঁ, এইরকম ভাঙন আগে দেখেছেন? আমাদের জীবনের লাইফে দেখিনি। ৭৮-এর বন্যা এরকম হয়নি, কিন্তু এখন যা পরিস্থিতি চলছে, টানা ২৮ দিন নদী বেড়ে আছে, একরকম এক লেভেল জল ছেড়ে যাচ্ছে। জলটা কমানো যায়নি সরকার থেকে। হ্যাঁ, তাহলে এইসব দেশগুলো হলো, এই পাড়াগুলো যাবে কোথাকে? এত এত পাড়া, এই যে সবজিগুলো ১ টাকা কেজি বিকতে ছিল, এখন ৪০ টাকা কেজি হইতে সব নদীতে চলে গেল। এইসব সবজি, এইসব কি হবে? টিনের বাটি নিয়ে ঘুরতে যাবো, আর কি করবো? তাছাড়া তো পথ নাই, টাউনের দিকে ভিক মাগতে হবে। প্রশাসন কেন আজকে দীর্ঘ ২৫ বছর জানানো হয়েছে, ২৫ বছর কেউ কোনো গা করেনি। সিপিআই এর এমপি ছিল, এমএলএ ছিল, সিপিএম এর ছিল, সব এসে দেখে গেছে এই নদী বাঁধ হয়ে যাবে, এই সেই হয়ে যাবে। আই মোর বয়স হচ্ছে ৫৩ বছর হয়ে গেল, দেখছি বেশি করে। এখন টিএমসি আসছে, ও বলতে কালকে বাইন দেবো। আপনি জীবনেও বাঁধতে পারবি। আমাদের জন্য কেউ কাঁদেনি, চাষির জন্য কেউ কাঁদেনি। কি চাষ করছিলেন? বরবটি, ঝিঙ্গা, হ্যাঁ অনেকটাই গেছে। পিছনে ছিল বিঘাখানে গেছে, আর এইটুকু রয়েছে। আর কি করবো, খাটবো গ্রামে। নামাল তো খাটতে যাইতেন তো আমরা আগে। আমি জেতার পরে কি কি কাজগুলোকে গুরুত্ব দিয়ে করব, তার মধ্যে আমাদের এই নদী ভাঙনের বিষয়টা, আমার ওই যে শ্বেতপত্র আমি দিয়েছিলাম যে আমি এই বিধানসভার বিধায়ক হওয়ার পরে কোন কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে 1, 2, 3, 4 করে করব, তার মধ্যে নদী ভাঙন একটা বড় আমার এজেন্ডা ছিল। পরবর্তী সময়তে নদী ভাঙনের হাত থেকে এই এলাকাগুলোকে রক্ষা করা যায় তার সমস্ত প্রস্তুতি তারা কমপ্লিট করেছে। আমরা প্রশাসনিক লেভেল এবং আমরা সবাই মিলে এই এলাকাটা দেখব যে কতটা ক্ষয়ক্ষতির মুখে মানুষকে পড়তে হচ্ছে। ইমিডিয়েট কোনো আমরা ওখানে এই ক্ষয়ক্ষতির জায়গাটা থেকে কোনোভাবে আমরা ব্যারিকেড দিতে পারি কিনা। যে চাষযোগ্য বাস্তুযোগ্য জমি ক্ষতি হয়েছে, আমার কাছে চাষিরা কেউ এসে আজ পর্যন্ত কোনো অভিযোগ বা তাদের কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে জমা করে। আমাদের হচ্ছে উপনির্বাচনের আগে কিন্তু হচ্ছে সুজয় হাজরা যখন হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন, ওনারাও এসে এই গ্রামের সমস্ত মানুষকে আশ্বাস দিয়েছিলেন। তার কারণ এই এলাকার মানুষের একটা বড় দাবি ছিল যে নদীর পাড় বাঁধে দিতে হবে। কিন্তু ওনারা এসে সে সময় হচ্ছে আশ্বাস দিয়েছিলেন যে আমি যদি হচ্ছে জিতি, তারপরে কিন্তু আমরা হচ্ছে এই নদীর পাড় আমরা কিন্তু বেঁধে দিব। হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে হয়নি।